এই প্রতিবাদের রং লাল রং করে আমরা ঢাকার রাস্তায় প্রতিবাদী গানের মিছিল করতে রাস্তায় নেমেছি। আমরা যেখানে নিরস্ত্র জনতা আমরা রাস্তায় গান গাইবো সেইটুকু পর্যন্ত পুলিশ আমাদের এইটুকু পর্যন্ত করতে দিচ্ছে না। রাষ্ট্র বুকে গুলি চালিয়ে রাষ্ট্র যে শোক দিবসের ঘোষণা দিয়েছে আমরা সেই শোক আমরা প্রত্যাখ্যান করি। এখনো যেখানে রাত বিরাতে রেড চলে, গতকাল আপনার সেক্ষেত্রে মোহাম্মদপুরে যেখানে রেড চলেছে, যেখানে আমাদের বন্ধু বান্ধবদেরকে তুলে নেওয়া হচ্ছে, সেখানে রাষ্ট্র কিসের শোক পালন করে? আমার দেশের মাটি আছে রক্তে ভেজা, তো আমার শোকের ভাষা হচ্ছে আজকে লাল। ফলে সাধারণ জনতা, শিক্ষার্থী এবং আমরা সংহতি প্রকাশকারী যত সংস্কৃতি কর্মী আছি আমরা মনে করেছি এই রাষ্ট্র একটা উপহাস করেছে, এটা শোক প্রকাশ করে না। সকলে জানেন লাল রং প্রতিবাদের রং, লাল রং দ্রোহের রং। যেখানে আমরা দেখেছি যে রাষ্ট্র কর্তৃক পুলিশের গুলিতে আমাদের ভাইরা রাস্তায় মরে গেছে, পুলিশের গুলিতে আমার ভাইরা আহত হয়েছে, আমার বোনেরা আহত হয়েছে, সেখানে তখন রাষ্ট্র সরকার তাদের কোনো ধরনের দেখভাল না করে, তাদের জন্য একবার সামান্য ক্ষমা প্রার্থনাটুকু না করে তারা এতদিন পরে এসে একটি প্রহসনের একটি ফাইজলামি মার্কা শোক প্রকাশ করতে চায়। সেই শোক বাংলাদেশের জনতা, সেই শোক বাংলাদেশের জনসাধারণ, আমরা সেই শোক মানি না। আমরা শোককে শক্তিতে পরিণত করেছি এবং এই প্রতিবাদের রং লাল রং করে আমরা ঢাকার রাস্তায় প্রতিবাদী গানের মিছিল করতে রাস্তায় নেমেছি। কিন্তু আপনারা দেখেছেন যে এই স্বৈরাচারী পুলিশ আমাদের একটি গানের মিছিল পর্যন্ত করতে দিচ্ছে না। অর্থাৎ নির্বিচারে গুম, নির্বিচারে খুন, গ্রেফতার, মিথ্যা মামলা দেওয়ার পরেও আমরা যেখানে নিরস্ত্র জনতা আমরা রাস্তায় গান গাইবো সেইটুকু পর্যন্ত পুলিশ আমাদের এইটুকু পর্যন্ত করতে দিচ্ছে না। অর্থাৎ এই স্বৈরাচার কত ভয় পায় বাংলাদেশের জনতা, এটি সবার সামনে আজকে পুরো বিশ্বের সামনে প্রকাশ পেয়েছে। রাষ্ট্র বুকে গুলি চালিয়ে রাষ্ট্র যে শোক দিবসের ঘোষণা দিয়েছে আমরা সেই শোক আমরা প্রত্যাখ্যান করি। যেখানে এখনো রাজপথ রক্তে লাল হয়েছে, সেখানে তারা হঠাৎ করে এসে বললো তারা এখন শোক দিবস পালন করবে, সেই মস্করা এই শিক্ষার্থী সমাজ মেনে নিবে না। এখনো যেখানে রাত বিরাতে রেড চলে, গতকাল আপনার সেক্ষেত্রে মোহাম্মদপুরে যেখানে রেড চলেছে, যেখানে আমাদের বন্ধু বান্ধবদেরকে তুলে নেওয়া হচ্ছে, সেখানে রাষ্ট্র কিসের শোক পালন করে? তাদের এই শোক আমরা মানি না। যদি এটা শোকেরই মিছিল হতো তাহলে এই মিছিলে কেন পুলিশ এরকম বাধা দিল? কেন পুলিশ আমাদেরকে এক পথে এগোতে দিল না? কারণ হচ্ছে আমার দেশের মাটি আছে রক্তে ভেজা, তো আমার শোকের ভাষা হচ্ছে আজকে লাল। এই কারণেই লাল পরে আসা। উদ্দীপনা হচ্ছে কারণ আমি দেশের মানুষ, আমার মনে হচ্ছে দেশের অধিকারের জন্য যে আন্দোলন, সেখানে যদি আমি অংশগ্রহণ করতে না পারি তাহলে বৃথা। সরকারের ঘোষিত এই রাষ্ট্রীয় শোক আমরা মানি না, ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। তাই আমি আজকে লাল পরেছি। যারা আমার ভাইকে হত্যা করেছে, যাদের হাতে আমার ভাইয়ের রক্তের দাগ লেগে আছে, তাদের এরকম প্রহসনমূলক রাষ্ট্রীয় শোক আমি মানি না, তাই আমি লাল পরেছি। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সরকার যে দমন পীড়ন নীতি গ্রহণ করে এবং শিক্ষার্থীদের উপর সরকার, সরকারি বাহিনী, আওয়ামী লীগের পেটুয়া, ছাত্রলীগ, যুবলীগ সহ তার নানা পান্ডা গোষ্ঠী যেভাবে হামলা করেছে, গুলি চালিয়েছে এবং তার মধ্য দিয়ে শত শত শিক্ষার্থী এবং সাধারণ জনতা মৃত্যুবরণ করেছে, হত্যার শিকার হয়েছে, তো সেই রাষ্ট্র, সেই সরকার যখন আবার শোক দিবস ঘোষণা করে, বিচারের কোনো নাম নেই, উল্টো যারা শিক্ষার্থী আন্দোলনকারী তাদেরকে রাতের আন্ধারে গ্রেফতার করা হচ্ছে, ব্লক রেড দেওয়া হচ্ছে, তো তার যে শোক প্রকাশ এটা নির্মম পরিহাস ছাড়া আসলে কিছু না। ফলে আমরা মনে করেছি রাষ্ট্র যদি শোক ব্যাজ বলে কালো রং ধারণ করে, আমরা তার বিপরীতে লাল রং ধারণ করবো। লাল রং হচ্ছে রক্তের রং, ক্ষোভের রং, বিদ্রোহের রং। আজকে সারা বাংলায় এই বিদ্রোহকে ধারণ করছে, আমরা কপালেও তাই ধারণ করছি। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels.